আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো আপনারা কিভাবে শুধুমাত্র CapCut ব্যবহার করে শুধু একটা প্রম্পট দিয়ে আপনারা প্রপার একটা ভিডিও জেনারেট করতে পারবেন। সেখানে কোনো ভয়েস ওভারের প্রয়োজন নাই, ভিডিও জেনারেটরের কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র জাস্ট স্ক্রিপ্ট দিবেন অ্যান্ড দেন আপনাদের সামনে ভিডিও হাজির হয়ে যাবে। তো চলেন আমরা যদি স্ক্রিনে যাই। তো স্ক্রিনে আসলে দেখতে পারবেন যে এটা হচ্ছে CapCut এর মূল ইন্টারফেস। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কিভাবে ন্যানো ব্যানানা প্রো ব্যবহার করে খুব সহজেই আপনারা থাম্বনেল জেনারেট করতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইনের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনও তৈরি করতে পারবেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে একটি লং ফর্ম ভিডিও তৈরি করতে পারবেন। সেটা যেকোনো স্টাইলে হতে পারে, কার্টুন হতে পারে, ইমোশনাল হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, এভরিথিং। সো আমরা যদি এই যে এখানে যাই, আমি গত ভিডিওতে দেখেছিলাম যে এখানে এআই কিন্তু অনেকগুলো ফিচার্স অলরেডি আমাদের এই CapCut এ যুক্ত হয়ে গেছে। সো উপরে যদি দেখেন এআই ভিডিও মেকার নামের একটা অপশন আছে। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে একটা নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। সো এখানে নিয়ে আসার পরে দেখেন উপরে লেখা আছে ওয়েলকাম টু দ্য ফ্রি অল ইন ওয়ান এআই। সো মানে এখানে ফ্রিতে আপনারা সকল এআই ফিচার্স গুলো এখন বর্তমানে ব্যবহার করতে পারতেছেন একদম টোটালি ফ্রি। সেটা হতে পারে আপনার CapCut পিসি ভার্সন, হতে পারে আপনার মোবাইল ভার্সনে। সো তারপরে আমরা যদি নিচের দিকে খেয়াল করি ইনস্ট্যান্ট এআই ভিডিও আছে, তারপরে হচ্ছে অ্যাভাটার ভিডিও আছে। সো অ্যাভাটার ভিডিওটা যেটা সেটা হচ্ছে আপনারা যে কার্টুনিস্ট ভিডিওগুলা দেখেন ওই কার্টুনিস্ট ভিডিওর ভিতরেই অন্য একটা ক্যাটেগরি আছে। যেমন ধরেন হয়তো নাক বড় হয়তোবা কান বড়, মানে এরকম যে কোয়ালিটির ভিডিওগুলো থাকে সেটা হচ্ছে অ্যাভাটার ভিডিও। তারপরে আরো কিছু ফিচার্স আছে। সো এখানে দেখেন সিম্পলি ক্রিয়েশন উইথ এআই অনেকগুলা টেমপ্লেট আছে। আপনারা চাইলে এই যে এই টেমপ্লেট গুলা দিয়েও বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু জেনারেট করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার Instagram বলেন, Facebook বলেন, তারপরে হচ্ছে YouTube বলেন, শর্টসে কিন্তু অনেক বেশি চলে এগুলা। সো আমরা মূলত ইনস্ট্যান্ট এআই যে ভিডিও আছে এটাতে আমরা আসলে কাজ করব। সো এখানে ক্লিক করলে দেখেন এই পাশে এরকম একটা উইন্ডো আমাদের সামনে শো করবে। সো এখান থেকে আমরা সর্বপ্রথম দেখতে পারবো স্টাইল। সো এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে। আপনারা যেকোনো স্টাইলে হচ্ছে এই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। এখানে দেখেই বুঝতে পারবেন যে আপনারা কোন স্টাইলে ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। সো আপনারা চাইলে যে 3D আছে, তারপরে হচ্ছে ড্রামাটিক্স আছে, তারপর ডাইনামিক আছে। মানে অন্য অনেক মানে ক্রিয়েটিভ জিনিসগুলো আছে এখানে। সো আমরা আজকে একটা ড্রামাটিক চাইলে ভিডিও জেনারেট করতে পারি। বাট আমরা একটা শর্ট একটা হিস্টোরি, মানে একটা লাভ স্টোরি নিয়ে একটা ভিডিও জেনারেট করব। সেজন্য আমি এখান থেকে আমার ক্যারেক্টারটাকে চুজ করে নিই। এখান থেকে স্টাইল। আমরা চাইলে যে এইটা দিয়ে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি। আমরা এটা যদি ক্লিক করি তারপরে হচ্ছে আমাদের নিচে দেখেন অ্যাসপেক্ট রেশিও আছে। আমরা যদি হচ্ছে YouTube এর জন্য তৈরি করি তাহলে হচ্ছে এই যে 16:9, এবং আমরা যদি ভার্টিক্যালি তৈরি করি অথবা শর্টস এর জন্য তৈরি করি তাহলে 9:16 এ। সো আমরা এটা দেই YouTube রেশিওতে তৈরি করি। সো তারপরে দেখেন নিচে লেখা আছে জেনারেট স্ক্রিপ্ট। সো আমাদের এখানে স্ক্রিপ্ট দিতে হবে। সো আমরা স্ক্রিপ্টটা যদি আমরা ক্রিয়েটিভিটি থাকে আমরা স্ক্রিপ্টটা এখানে নিজের মতো করে বানিয়ে দিতে পারি, অথবা আমাদের যদি ক্রিয়েটিভিটি না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ChatGPT ব্যবহার করব। সো এই যে দেখেন এখান থেকে আমি সিম্পল ভাবে ChatGPT-র কাছ থেকে আমি একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে সোজাসুজি আমরা আবারও CapCut আসবো। এসে আমাদের স্ক্রিপ্টটা এখানে জাস্ট কপি পেস্ট করে দেব। সো আমাদের কপি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই তো আমাদের একটা ভয়েসের প্রয়োজন আছে। সো ভয়েস প্রয়োজন হলে আমরা এই যে নিচের দিকে দেখেন এখানে যদি ড্রপ ডাউন করে অনেকগুলা ভয়েস এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনাদের নিচ অনুযায়ী আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী যে ভয়েসটা প্রয়োজন আছে এখান থেকে দিয়ে দিবেন। আমরা যদি ২-১ টা একটু প্লে করি। Welcome to Creating Voiceover. দেখছেন এটা হচ্ছে কার্টুনিস্ট যে ভয়েস গুলো আছে সেটা দেওয়ার জন্য ওয়েলকাম টু ক্রিয়েটিং ভয়েস ওভার্স। এটা একটু মোটা গলা, তারপরে হচ্ছে Welcome to Creating আসলে একটা মেয়ের ভয়েস আছে। সো আমরা এটাই দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে আছে টাইম ডিউরেশন। আমরা এখান থেকে চাইলে ১ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট পর্যন্ত আমরা কিন্তু জেনারেট করতে পারতেছি। আমরা বিগত যে এআই গুলা দেখেছি যেমন Higgsfield, তারপরে হচ্ছে আপনার Flow AI আছে, Google এর যে এআই গুলো আছে সেগুলাতে কিন্তু আমরা ৪ থেকে ৮ সেকেন্ড অথবা মেক্সিমাম হচ্ছে ১৬ সেকেন্ড পর্যন্ত জেনারেট করতে পারতাম। বাট হচ্ছে CapCut এর যে এআই আছে এটা কতটা প্রফেশনাল বুঝতেই পারতেছেন। 10 মিনিট পর্যন্ত হচ্ছে আপনি জেনারেট করতে পারবেন। সো আমরা মিনিমাল 5 মিনিট দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে আমরা এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে দেখেন 3 মিনিট দেখাচ্ছে যে এটা আসলে কাস্টমাইজ হইতে 3 মিনিট লাগবে। প্রথমে আমাদের স্কিপ, এখানে ২ টা জিনিস বলার আছে। সেটা হচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি এখানে, আমরা ChatGPT এর কাছ থেকে যে স্ক্রিপ্টটা নিয়েছি, নেওয়ার পরে আমরা যে CapCut এ এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিছি। এই CapCut আবার কি করে? এই স্ক্রিপ্টটাকে আবার নিজের মতো করে ভিজুয়ালাইজেশন করে। মানে সে আবার নিজের মতো করে কাস্টমাইজ করে গল্পটাকে সুন্দর একটা ফ্লো ভিজুয়াল দেওয়ার জন্য সে নিজের মতো করে আবার স্ক্রিপ্টটাকে ভাবে রিজেনারেট করে।
তো জেনারেট করার পরে ওখান থেকে আবার ওই স্ক্রিপ্টের থেকে আবার এই যে ভয়েস জেনারেট করে। এখান থেকে ভয়েস জেনারেট করার পরে তারপর নিচে হচ্ছে আপনার জেনারেট মিডিয়া। তারপরে হচ্ছে সে আবার ওই ভয়েস এবং স্ক্রিপ্ট অনুযায়ী সে আবার মিডিয়াতে জেনারেট করে দেয়। মানে একটা ফুল প্রসেসিং ভিডিওতে তখন কনভার্ট করে দেয়। সো আমরা একটু অপেক্ষা করলে দেখতে পারবেন খুব দ্রুত এটা হয়ে যাবে। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আবারও। দেখেন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের এটা জেনারেট হয়ে গেছে। হওয়ার পরে দেখেন এই যে এখানে আমাদের স্ক্রিপ্টগুলা দেখাচ্ছে। আমাদের এই যে এই লেখাটার উপরে ডিপেন্ড করে আমাদের এখানে ২ সেকেন্ড লাগছে। আবার এই লেখাটার উপরে ডিপেন্ড করে আমাদের এখানে ৮ সেকেন্ড লাগছে। সো এভাবে আমাদেরকে ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করে দিছে এখানে। সো এখান থেকে আপনারা চাইলে স্ক্রিপ্টগুলো এভাবে দেখে নিতে পারেন, অথবা এখান থেকে যদি কোনোটা আপনার সিন ভালো না লাগে সেক্ষেত্রে আপনার এই যে এখানে ক্লিক করলে এখান থেকে ডিলিট অপশন করার একটা অপশন থাকে। সো করতে পারেন। অ্যান্ড দেন লাস্টলি আমরা যদি এখানে যাই, স্ক্রিপ্টটা আমরা আবারও নতুন করে পড়ে নিতে পারবো। স্ক্রিপ্টটা এখানে চেঞ্জও করে নিতে পারেন। তারপর হচ্ছে সিনস আছে। এখান থেকে আপনারা চাইলে এই যে সিনগুলো যে আছে, এই সিনগুলো এখান থেকে পরিবর্তনও করতে পারেন। আবার এলিমেন্টস আছে। এখান থেকে আপনারা চাইলে এই যে অটো ক্যাপশনগুলো আছে, সেই অটো ক্যাপশনে এখানে আপনারা চাইলে যেকোনো একটা ক্যাপশনও যোগ করতে পারেন। অ্যান্ড দেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই যে এখানে একটা মিউজিক পাচ্ছি, মিউজিক দেওয়ার অপশন পাচ্ছি। আমরা যদি ভিডিওটা এখন প্লে করি, And some people, no matter how much we want them back, never return to our lives again. If you're going through something সো এখানে কিন্তু দেখেন কোনো মিউজিক নাই। জাস্ট ভয়েসটা আছে। এটা একটু ব্রোয়িং শোনা যায়। আমরা যদি এখান থেকে আ এটা যেহেতু স্যাড স্টোরি, সো আমরা একটা স্যাড মিউজিক নিতে পারি এখান থেকে। আমাদের প্লাস এখানে ক্লিক করতে হবে। এখন যদি আমরা মিউজিকটা প্লে করি, healing takes time. দেখেন আমাদের Be gentle with yourself. Thanks for listening. The evening felt ভিডিওটার সাথে কিন্তু একটা মিউজিক এড হয়ে গেছে। আর মিউজিক এড হওয়ার কারণে কিন্তু ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস শোনা যাবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা দেখব যে সবকিছু আমাদের হ্যাঁ, ওকে, অলওয়েজ ওকে। তাহলে আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট করলে আমরা সরাসরি এই ভিডিওটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। অথবা আমরা যদি চাই এই ভিডিওতে আরো কাস্টমাইজ করব, যেমন আমরা হচ্ছে ট্রান্সেকশন দিব, ইফেক্ট দেব, ভিডিওটাকে আরো গর্জিয়াস করে তুলবো, অথবা এখানে নতুন কিছু এড করব। সেক্ষেত্রে আমরা এই যে যদি এডিট মোডে ক্লিক করি, তাহলে আমাদের এটা লোডিং প্রজেক্ট হয়ে আমাদের এডিটিং প্যানেলে নিয়ে যাবে। সো এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এটা বর্তমানে হচ্ছে ইংলিশ ভার্সনে আছে, ভ্যারিয়েন্টে আছে। আপনারা চাইলে এখান থেকে ইংলিশ যে কনটেন্টগুলো আছে সেটা তৈরি করতে পারেন। আর ইংলিশ কনটেন্ট কিন্তু এখন অনেকেই তৈরি করে। আর যারা তৈরি করেন না তারা অবশ্যই এটার গুরুত্বটা বুঝবেন না। আর যারা তৈরি করে তারা অবশ্যই এটার গুরুত্বটা বুঝবে। আশা করি এটা বর্তমানে হচ্ছে CapCut এর নতুন AI ভার্সনগুলো ঢুকাচ্ছে, নতুন করে এন্ট্রি করছে। সো আশা করি খুব দ্রুতই এটা হচ্ছে বাংলা ফাংশনে কনভার্ট হয়ে যাবে। আর বাংলা ফাংশনটা কনভার্ট হয়ে গেলে আমি যতটুকু মনে করি যে এটা অনেক বেশি, অনেকের কাছে অনেক বেশি পপুলার হয়ে যাবে। কারণ এই বাংলা দিয়ে আপনারা চাইলে ছোট, ছোট স্টোরি তৈরি করতে পারেন, ছোট, ছোট কার্টুন তৈরি করতে পারেন। এগুলা তৈরি করে যদি আমরা Facebook, YouTube এ কিন্তু আপলোড করতে পারবো। সো বাংলার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। দেখি আসলে বাংলাটা কত দিনের মধ্যে এখানে এসে যায়। তো দেখেন আমাদের এই যে এডিটিং প্যানেলে কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এডিটিং প্যানেলে আসলে আমরা যদি কয়েকটা জিনিস দেখাই, উপরে আমাদের হচ্ছে আমাদের এই যে লেখাগুলো আছে, ক্যাপশন আছে। আমরা চাইলে এই লেখাগুলাকে এখন এখান থেকেও চেঞ্জ করতে পারি। অ্যান্ড দেন আমাদের এই যে ভিডিও ফুটেজগুলো আছে, এখান থেকে আমরা চাইলে ভিডিও ফুটেজও আমরা জেনারেট করতে পারি। এখানে ভয়েস আছে। তারপর হচ্ছে নিচে হচ্ছে আমাদের যে মিউজিকটা এড করছি আমরা, সেই মিউজিকটার কিন্তু ডিউরেশন ছিল ১ মিনিট কত সেকেন্ড। এখানে দেখেন এটা ডিউরেশন ছিল হচ্ছে ১ মিনিট ৪০ সেকেন্ড মিউজিকের ডিউরেশন। তারপরে কিন্তু সে নতুন করে আবারও একটা মিউজিক এড করে দিয়ে এখানে একটা ফ্লো দেওয়ার কথা, যেটা সে ফ্লোটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখেন মানে এই স্টোরিগুলা কিন্তু একসময় আমরা দেখছি যে YouTube এ অথবা Facebook এ কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল। আর এটা যদি এখন বাংলা দিয়ে তৈরি করা যায় তাহলে তো পুরাই মনে করেন যে অস্থির অবস্থা। তো এই ছিল CapCut দিয়ে আপনারা কিভাবে খুব সহজে একটা ফ্লো ভিডিও তৈরি করতে পারেন। এই একটা ছোট্ট একটা ভিডিও। সো আশা করি CapCut এ আরো যে AI ফিচারস গুলো আছে এটা নিয়ে যদি আরো প্রপার একটা ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব ভিডিওটা দেওয়ার জন্য। সো যাদের আসলে খুব সহজে আপনারা AI দিয়ে ভিডিও জেনারেট করতে চান তাদের জন্য এখন বর্তমানে বেস্ট অপশন হচ্ছে CapCut। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।